হঠাৎ করে আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ার পরে আমার যেই জিনিসপত্রগুলো ছিল সব কিছু বিক্রি করে দিতে হয়, দিয়ে আমার মায়ের চিকিৎসা করি আমরা। দেন তারপরেও আম্মুকে বাঁচাইতে পারিনি আমি। তো তখন ভিতরে একটা ফিল ছিল যে অর্গানিক কী জিনিস কাজ করা যায় বা অর্গানিক কী নিয়ে কাজ করা যায়। মানে ওই সেক্টরে তো টাকা পয়সা সব শেষ করে ফেলছি, কারণ সব বিক্রি করে আম্মুর খরচ চলে গেছে। তখন আস্তে আস্তে করে অনলাইনে এই মাশরুমের খোঁজ পাওয়া, তখন এটা নিয়ে একটু পড়াশোনা করলাম। পুরো 1 মাস আমি ঘর থেকে বের হইনি, আমি সারাদিন বসে থেকে কম্পিউটারে বসে থেকে এই মাশরুম সম্পর্কে গবেষণা করছি। তো তখন দেখলাম না, আসলে আমরা যেটাকে ব্যাঙের ছাতা মনে করি এটা আসলে ব্যাঙের ছাতা না, এটা অনেক পুষ্টিগুণ এবং সুপার ফুড। তখন এটা নিয়ে কৌতূহল জাগলো। তখন আমার কাছে ছিল 2000 টাকা মাত্র। 2000 টাকা দিয়ে একটা ড্রাম কিনি, 1500 টাকা দিয়ে আর 500 টাকার আমি বীজ কিনি। ঢাকা থেকে খোঁজ করে বীজ নিয়ে আসি, ওই বীজ নিয়ে এসে আমার শুরু করা। যখন আমি শুরু করি তখন মানে তার থেকে দেখে শুরু করছি। তো বানাই, বীজ কিনে নিয়ে এসে বানাই 100টার মতো প্যাকেট। ওই 100টা প্যাকেট 100টাই নষ্ট হয়ে যায়। সামনে এটাকে আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, কারণ যখন যেমন মাশরুমের একটা উইকনেস যদি আমরা বলি, মানুষ বাদ দেয় এই কারণে, সেটা হচ্ছে বিক্রি করতে পারে না। অনেকেই চাষ করছে, সবাই বাদ দিয়ে দিচ্ছে। বিক্রি কোথায় বিক্রি করব, বা কারা খাবে, কারা আমার কাস্টমার হবে, এই জিনিসগুলোকে আমরা দূর করতেছি। প্রথম একটু সংকোচ কাজ করছিল যে এটা আমার দ্বারা হবে কি না। দেন আস্তে আস্তে শুরুতে চেষ্টা করতে করতে এখন হয়ে গেছে আর কি। কাজের চাপ মোটামুটি এভারেজ মেনটেন করলে, আর মানে হচ্ছে গরমের সময় একটু কম থাকে এবং ঠান্ডার সময় কাজের চাপ একদম পুরোপুরি সেরকম থাকে। কিভাবে এটা করে সেটাও আমরা জানতাম না। পরে একদিন মেহেদি ভাই আমাদের ট্রেনিংয়ের জন্য ডাকলো হর্টিকালচারে। সেখানে আমরা 2 দিন ট্রেনিং করলাম। করার পর ওইখানে কিছুটা শিখছি। শিখার পরে ভাইয়া যখন নিজের উদ্যোক্তা হইলো একজন, হওয়ার পরে নিজে যখন চাষ করলো, তখন আমরা ওনার আন্ডারে কাজ করছিলাম বা এখনও করি, এবং হেল্প করি। আমার ইচ্ছা আছে সামনে আমরা শুধু বীজ উৎপাদন করব, আমরা চাষ করতে দেবো, ওই চাষের যে মাশরুমগুলো উঠবে ওইগুলো আমরা কিনে নিব, নিয়ে ওইগুলোকে আমরা প্রসেস ফুডে নিয়ে যাব। রিস্ক থাকে প্রথমে যে আসলে শুরু করব, ওটা কি ভালো হবে কি হবে না। শুরু করছিল মানে আমরা ইউটিউব দেখে ওটা প্রথমে চালু করছিলাম। তো অনেকে অনেক কথা বলছিল যে আসলে এটা হবে না, এটা কি করতেছে, এটা কিভাবে ইয়ে করতেছে। তারপর আলহামদুলিল্লাহ মানে আস্তে আস্তে যেটা বাড়তিছে, তখন হচ্ছে মানে সবাই আর কি এখন মানে মানে ভালো বলে আর কি। আমাদের হচ্ছে এখন 30 জন চাষি আছে বর্তমানে। ওরা হচ্ছে এইগুলা মাশরুম চাষ করতেছে, ওরাও আস্তে আস্তে আর কি সংসারের একটা উন্নতির দিকে যাচ্ছে আর কি। মেহেদি হাসান একজন সফল উদ্যোক্তা। এই মুহূর্তে মাশরুম চাষ মানে প্রকল্পে আমাদের যতগুলো উদ্যোক্তা আছে তার মধ্যে মেহেদি হাসান আমি মনে করি যে 1 নম্বরে আছে। এটি সম্ভব হয়েছে তার নিজস্ব প্রচেষ্টার কারণে, এবং তার এই মাশরুম চাষের ব্যাপারে তার আন্তরিকতার কারণে। সে পুরো ডেডিকেশন নিয়ে মাশরুম চাষ করছে, এবং সে তার মাশরুমের যে মার্কেটিংয়ের বিষয়টা সেটাও সে সুন্দরভাবে করতে পারছে। সে বিভিন্ন জায়গায় তার অ্যাপ্রোচিং ক্ষমতাটা অনেক ভালো, বিভিন্ন জায়গায় সে এই বিষয়টাকে পৌঁছাতে পেরেছে। হ্যাঁ, উদ্যোগ আমরা যে ট্রেনিংয়ের মাধ্যমে যেটা বলছি বা আমরা বিভিন্ন প্রশিক্ষণে যেটা বলছি সেটা, এবং ওরা যারা উদ্যোক্তা আছে তারাও কিন্তু মানুষকে করছে, মানে মানুষকে সচেতন করার জন্য, হ্যাঁ, উদ্বুদ্ধ করছে মাশরুমটা খাওয়ার জন্য। আমাদের বাংলাদেশের জন্য এটা মানে কি বলবো, এটা একদম খুব একটা যুগ উপযোগী একটা ফসল। এটা যদি সে সুন্দরভাবে করা যায় এবং সুন্দরভাবে এর বিপণনটা মানুষের যদি জনসাধারণ এটা যদি সেইভাবে গ্রহণ করে, তাহলে আমার মনে হয় যে এর উপরে কোনো ফসলই নেই।